সাকাত ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। তো এখন আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? ও, আজকে যে চিন্তা ভাবনাটা আপনার এই কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ করে আসলাম, বুঝছেন? তো বিশ্বের মধ্যে আপনার বিশ্বের মধ্যে এই মসজিদের শহর যদি বলতে যান তাহলে ঢাকা শহর মানে গুগলে সার্চ করলেও আসে, বুঝতে পারছেন? কিন্তু ঢাকা শহরে প্রায় প্রত্যেকটা মসজিদে দেখবেন লেখা আছে যে আপনারা মালামাল বা মোবাইল নিজ দায়িত্বে রাখুন বা মানি ব্যাগ, হ্যাঁ, চোর থেকে সাবধান। তার মানে কি জানেন, আমরা বিশ্বের মধ্যে মসজিদের শহর হিসেবে সুনাম অর্জন করছি, কিন্তু আমরা আসলেও প্রকৃত মুসলমান হতে পারিনি। কারণ কি জানেন, মসজিদের ভিতরে যদি এটা লিখতে হয় তাহলে মসজিদের ভিতরে প্রচুর চুরি হয়। মানে আসলে শুধু নামাজের জন্যই অনেকে যান না, অনেকে চুরি করার জন্যও যান। তো এটা কিন্তু একটা আমরা বাংলাদেশের যে প্রায় মুসলমানই, মানে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে মুসলমানই 97% এরকম, গোটা কিছু পার্সেন্ট শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। কিন্তু আমরা যদি এই মসজিদের ভিতরে যদি এটা লিখতে হয় ইমাম, তাহলে তো এটা হলো না। আমরা মুসলমান হিসেবে আজকে অনেকটা লজ্জিত আসলে, বুঝতে পারছেন? জি। এই হলো অবস্থা। এই মানে এই এই ভাবনাটা আসলে খেলতেছে আজকে। জুমা 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 মোবারক আজকে। তো এই ছিল আসলে আজকে আচ্ছা, যেটা। আমি আপনার একটা প্রশ্ন করি। জি। প্রশ্নটা হচ্ছে, খারাপ মাইন্ডে নেবেন না। কথাটা হচ্ছে, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পবিত্র কোরআন শরীফ পড়ার পরে সে ব্যক্তি চুরি করে কিভাবে? আসলে কি জানেন, মানে একজন আলেম মানুষ, ঠিক আছে, বা পাঁচ ওয়াক্ত নামাজ যিনি পড়েন, তিনি তো একজন, মানে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, শুধু তো নামাজ পড়লে হবে না। আপনার হাদিসে কোরআনে কি বলছে, আপনাকে আপনার দিল পরিষ্কার থাকতে হবে, আপনার ইমান শক্তিশালী থাকতে হবে। আপনার ইমান প্লাস দিল যদি ঠিক না থাকে, কথা বুঝতে পারছেন? আপনি নামাজ পড়তেছেন, সুদ খাচ্ছেন। আপনি নামাজ পড়তেছেন, মিথ্যা কথা বলতেছেন। মানে বলতে পারে আপনার কোনো কনফিডেন্স নাই। মানে একজন একটা একটা মানুষ আপনার কাছে নিরাপদ না যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে? তো একজন আলেম মানুষ বা হাফেজ মানুষের চরিত্র কেমন হওয়া উচিত জানেন? তার আদর্শ, তার নৈতিকতা দেখেই আহ, যেন একজন খারাপ মানুষ ভালো হয়ে যায়, বা ওনার মুখের দিকে তাকালে একটা মায়া কাজ করে, বুঝতে পারছেন? এরকমটা হওয়া দরকার না, হাফেজ আমার আলেমদের। একটা জায়গায় খুব খারাপ লাগে যে একটা ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে। তো অনেকে তো অনেকে পড়তেও পারে না। তবে যে ব্যক্তি পড়তে জানে তারপরও দেন কোন জায়গায় কোন হাদিসে কোন কত নম্বর আয়াতে সব কিছু কিন্তু লেখা আছে কোরআন শরীফে, যে এত নম্বর আয়াতে এত কিছু করলে এইরকম শাস্তি হবে, লেখাও কিন্তু আছে। অবশ্যই। তারপর সেই ব্যক্তিটা জানি শুনি কিভাবে চুরি করতে পারে, এটা জানলে আমার খুব খারাপ লাগে। আসলে কি আপনারা ওনার পরকালের প্রতি কোনো মানে ভয় ডর নাই, বুঝতে পারছেন? মানে নামাজ পড়লে যে বেহেশতে যাওয়া যায়, আল্লাহ তাআলা যে এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন, এর প্রতি বিশ্বাস নেই। উনি লোক দেখানো নামাজটা করে, বুঝতে পারছেন? আমি যতটুকু মনে করি আর কি, আমার এরকম মনে হয় আসলে। তো বুঝতে প্রিয় পারেন ভাই। দর্শকেরা, আমার এই কথা যদি কোনো ভুল ভুলতে হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।